স্ক্রিনশট তো আমরা সবাই দিতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা একটা চ্যাটিং লিস্টের A to Z স্ক্রিনশট দিব। এখন এক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ডিসপ্লেতে, মোবাইল ডিসপ্লেতে সম্পূর্ণটা আসে না, যার কারণে আমাদেরকে একাধিক স্ক্রিনশট নিতে হয়। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে আমরা একটা স্ক্রিনশটের ভিতরে A to Z সমস্ত তথ্যগুলো নিয়ে আসতে পারবো, তাহলে এই বিষয়টা কীরকম হয়? নিশ্চয়ই অনেক ভালো হয়। নিশ্চয়ই এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ডিসপ্লেতে একটি ফুল বড় একটা স্ক্রিনশট আছে। এখানে আমি আমার ইউটিউব থেকে কিছুটা নিচে স্ক্রল করছি এবং অনেক বড় একটা স্ক্রিনশট নিয়েছি। আপনারা হয়তোবা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে স্বাভাবিকভাবে হয়তোবা আমাদের ডিসপ্লেতে এতগুলো আসে না, স্বাভাবিকভাবে এগুলো আসে না। আমাদের একবার ডিসপ্লেতে একটু নিচে স্ক্রল করলে তাহলে আমরা পাই, কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ক্রিনশট। এখন এত বড় স্ক্রিনশট আপনারা কীভাবে নেবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করে দেওয়া যাক। এই কাজটি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হলো লং স্ক্রিনশট। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টলের ক্ষেত্রে আপনাদের সার্চ দেওয়ার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেই বিষয়টি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। আমি প্লে স্টোর প্রবেশ করছি। প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন। তো আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন লং স্ক্রিনশট। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনারা একটু স্পেস মেনটেন করবেন। আপনারা এখানে প্রথমে বড় হাতের এল লিখবেন, তারপর ONG লংয়ের, তো এবার স্ক্রিনশট কথাটি লিখতে হবে। তো এক্ষেত্রে আপনারা কোনো স্পেস দিবেন না, সরাসরি এখানে বড় হাতের S দিয়ে দিবেন, তারপর বাকি অংশটুকু লিখবেন। এখানে লং স্ক্রিনশট কথাটি লেখার পরে লং স্ক্রিনশট দিকে সার্চ দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করব। তো আপনাদের যদি আমি ভিতরে প্রবেশ করে দেখে, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা ইনস্টল করেছি। এজন্য আমার সামনে আনইনস্টল আর ওপেন এই দুটি অপশন দেখাচ্ছে। এরপর কী কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। এটা অলরেডি আমি ইনস্টল করেছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি। তো এখন আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে কাজগুলো দেখাবো। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে ডান দিকে প্লাস অপশন আছে, এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট নাও বলে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দুইটা টিপস লেখা আছে। তো আমি এখানে ওতে ক্লিক করে দিলাম। ওতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে স্টেপ 1 2 3, এখানে 3টে স্টেপ লেখা আছে। প্রথমে আপনাদের দ্য বটম ফ্লোটিং বাটন টু স্টার্ট, অর্থাৎ আপনাদের যে নিচে অপশনটা আছে গোলাপি কালার, ওখানে ক্লিক করতে হবে। তারপর স্ক্রল দ্য স্ক্রিন, আপনাদের এটা টানতে হবে, আপনারা কতটুকু চান অতটুকু। তারপর 3 নম্বরে লেখা আছে ক্লিক দ্য বটম ফ্লোটিং বাটন টু ফিনিশ, অর্থাৎ ওখানে যে গোলাপি কালার বাটন আছে ওটাতে আবার ক্লিক করলে এটা ফিনিশ হয়ে যাবে। তো এই 3টে স্টেপ আপনাদের দেখিয়ে দিয়েছে। তো আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখছেন যে আমি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে রয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশন। আপনারা এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে সাবস্ক্রাইব হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেল বাটন, এটার উপর একটি ক্লিক করে এখানে অলে প্রেস করে দিবেন। তো আমি আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোর একটা স্ক্রিনশট নিব। এজন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও যে অপশনটা আছে এটার উপর একটি ক্লিক করবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যতগুলো আছে সবগুলো শো করছে। তো আমি এটার পুরোটার একটা স্ক্রিনশট নিব। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ডান দিকে নিচে যে আমরা এই যে একটি গোলাপি কালার অপশন আসছে এটাকে আমি ওপেন করব। তো এই জন্য এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি নিচ দিকে বা উপর দিকে আমি যতটা স্ক্রল করব অতটাই কিন্তু আমার স্ক্রিনশট হয়ে যাবে। তো এখন আমরা এটাকে নিচের দিকে স্ক্রল করব, কারণ আমরা উপর থেকে নিচ একটা স্ক্রিনশট নিব। তো আমি এটাকে নিচের দিকে স্ক্রল করছি। এটা অবশ্যই আপনারা আস্তে আস্তে করবেন, কারণ তা না হলে আপনারা যদি দ্রুত গতিতে করেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনশটটি ঘোলা আসবে। তো আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, একদম আমি যতটা পারি নিব। এখানে কিন্তু আপনাদের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনারা যতটা চান অতটাই নিতে পারেন। তবে বেশি নিলে একদম স্ক্রিনশটটি সরু আসবে, এক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। তো আমি মোটামুটি নিয়েছি, অনেকটাই নিয়েছি। তো আমি এখন এটাকে স্টপ করে দিব। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ডান দিকে নিচে যে অপশনটা আছে এই অপশনটাকে আমরা এখন একটি ক্লিক করব। তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে। এখন এই যে
দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই অ্যাপসটার ভিতরে নিয়ে আসছে, এবং যদি আপনারা খেয়াল করেন যে সবার উপরেই কিন্তু আমার এইমাত্র স্ক্রিনশটটি দেখাচ্ছে। তো আমি এটাকে ওপেন করছি, ওপেন করার পর আমি এখান থেকে জাস্ট করে এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে স্ক্রিনশটটি, এটা কিন্তু আমরা এইমাত্র যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন আমি অতিরিক্ত বড় নেওয়ার কারণে আমার স্ক্রিনশটটি কিন্তু একদম চিকন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের স্ক্রিনশট, দেখতে পাচ্ছেন অনেক বড় আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।